প্রথমে একটি পুরুষ ও মহিলাকে দেখা যায় যাদের হাতে উপহার, পিছে ঢোল বাজছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিয়ে হবে। বিয়ের আ তখনই দেখা যায় আদালতের ভিতরের ছবি যেখানে নায়িকা হেঁটে যাচ্ছে এবং চারিদিকে অনেকের বিয়ে হচ্ছে। নায়িকা সেগুলো দেখছে এবং নিজের কল্পনার সাথে সেগুলো মেলাচ্ছে। আ এবং নায়িকাকে ১ম এখানে দেখানো হয় এবং নায়িকার নাম ছবিতে হলো ভানি। যে সকলের বিয়ে দেখে এবং নিজের মতো কল্পনা করে এবং সেগুলো ডায়েরিতে লিখে যে বিয়ে আসলে একটি মানুষের জীবনে আ কতটা গুরুত্বপূর্ণ, কিভাবে পরিবর্তন আনে এবং বিয়ে নিয়ে তার যে কল্পনা এবং সে এখানে তার হবু স্বামী, তার যে লাভার তাকে কে নিয়ে তার যে ডায়েরিটা লিখা সেটি দেখে এবং সেদিন কোর্টে যতগুলো বিয়ে হয়, সবগুলো সিনারিও দেখা হয় এবং নায়িকার বিয়ে আ আত্মীয়স্বজন আসতে থাকে। এরই মাঝে নায়িকা আ ভানি তার বয়ফ্রেন্ডকে ফোন দেয় এবং তার বয়ফ্রেন্ড বলে, "সরি, আমি আসতে পারব না। আমি তোমাকে বিয়ে করতে পারব না। আমি আমেরিকাতে চলে যাচ্ছি। আমি সেখানে সেটেল হওয়ার জন্য।" ৬ মাস পরে দেখা যায় ভানি ডিপ্রেসড, রুম থেকে বেরোয় না। তার আম্মা তাকে সাহস যোগায় যে, "তুই একটা ভুল মানুষের জন্য চোখের পানি কেন ঝরাবি? আ জীবন এভাবে থেমে থাকে না। আবার মানুষ আসবে। তুই রুম থেকে বেরো। আ দুনিয়া ঘুর এবং তোর যত স্বপ্ন আছে সেগুলো তুই পূরণ কর।" এভাবে ভানিকে তার বাবা নিয়ে যায়। আহ সেইখানেই সে কারের মধ্যে থেকে একজন কে দেখতে পারে। সেটি হলো নায়ক। আ নায়ক আ ছিল ক্রিস, যার স্বপ্ন সিঙ্গার হওয়ার। আ তারপরে ভানি তার নতুন জবের জন্য সেই অফিসে যায়। আ অফিসে সে অফিসে ইন্টারভিউ দিতে যায় এবং সেখানে গিয়েও সে ক্রিসকে, অর্থাৎ যে নায়ক তাকে দেখতে পায় যে ক্রিসও ঠিক সেই বিল্ডিংয়েই আসছে। আ ভানি তার ডায়েরিটি ভুলে নিচে ফেলে যায় এবং নায়ক ক্রিস সেটি তুলে নিয়ে আসে। এবার দেখা যায় যে ভানি ইন্টারভিউ দিচ্ছে। ওপরে উঠে নায়ক আ তার নায়িকাকে সেই ডায়েরিটি দিয়ে দেয় এবং নায়ক যে জন্য অফিসে এসেছিল আসলে নায়ক একজন আ সিঙ্গার, কিন্তু যে রিপোর্টাররা আছে সে এটি নিউজ পাবলিশ করেছে কিন্তু নায়ককে কোনো ক্রেডিট দেয়নি। ক্রেডিট দিয়েছে আরেকজনকে। কিন্তু সব কাজ করেছিল নায়ক। সেটির জন্য যে রিপোর্টার রিপোর্টটি করেছে তাকে দেখাতে এসেছে এবং তাকে মারধর করে। মারধর করে বো বোঝায় যে পরবর্তীতে কিভাবে রিপোর্ট লিখবে। তারপরে নায়ক ওখান থেকে বের হয়ে চলে আসে তার আ বন্ধুদের কাছে। কেননা সেখানে তার নামের বদলে তার বড়লোক বন্ধুর একটা নাম দেওয়া হয়, ক্রেডিট দেওয়া হয়। তখন নায়ক তাদের বলে, "আমি গান লিখি, আমি কম্পোজ করি কিন্তু ক্রেডিট কেন তোর দেওয়া হবে?" ওখানে আরেকটা প্রোগ্রাম ছিল নায়কদের গ্রুপের। তো সেখানে নায়ক তার বন্ধুদের সাথে ঝামেলা করে চলে যায়। তখন বলে, "আমি একা প্রোগ্রাম করব।" তো নায়ক একা সে প্রোগ্রামটি আ শুরু করে এবং বলে যে, "আমি একা প্রোগ্রাম করব। দর্শক আমার প্রোগ্রামটি দেখবে।" এবং সত্যি সে গান যখন শুরু করে, দর্শকরা সকলে খুব আ উপভোগ করে। এরই মাঝে বৃষ্টি শুরু হয়। ৩ টি বৃষ্টি হলেও তার কনসার্টে কোনো রকম পরিবর্তন প্রভাব পড়েনি। সকলেই আসে, এসে তার কনসার্টটি উপভোগ করে। কনসার্ট শেষ হয়ে যায়। তখন তার বন্ধু নায়ককে নিয়ে আরেকটি সেলিব্রিটির কাছে নিয়ে যায় কোল্যাব করার জন্য। সেলিব্রিটির লাগবে ট্যালেন্ট, আ আর নায়কের লাগবে একটি প্ল্যাটফর্ম যার দ্বারা সে পরিচিতি লাভ করতে পারবে। এখানে গিয়েও নায়ক ভানিকে দেখতে পারে। ভানি রিপোর্টার। তো অ নায়ক তার পরিচয় দিয়ে ভানিকে ভিতরে নিয়ে আসে। নিয়ে এসে ক্রিস আ ভানির সেই ডায়েরিতে দেখতে পারে যেখানে সে গান লিখে। আ ভানি মূলত একজন রাইটার। সে গান লিখে এবং যখন গানটি চলে ভানি বুঝতে পারে এটা তো আমার গান। তখন সেলিব্রিটিটি বলে, "তোমরা ২ জন মিলে আমার জন্য গান লিখে দিবে। তুমি আর তোমরা ২ জন কোল্যাব করবে।" তখন সেলিব্রিটির কথায় ২ জন এক আ সাথে গান করার জন্য অ প্রস্তুত হয় কিন্তু বারবার নায়িকা ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং বলে, "আমি এখন এভাবে গান লিখতে পারব না রুমের মধ্যে বসে। গান লিখতে হলে একটা ফ্রেশ মাইন্ড লাগবে, যেখানে আমি চিন্তা ভাবনা করতে পারবো, লিখতে পারবো।" সেজন্য নায়ক তাকে বাইরে নিয়ে আসে। যেখানে নায়ক সময় কাটিয়ে থাকে, ক্রিকেট খেলে। তার
প্রিয় খেলা ক্রিকেট সে উপভোগ করে এবং এই সময়ই নায়িকা একটি গান লিখে ফেলে এবং সেটি নায়কের খুবই পছন্দ হয় এবং সেটি তাকে গাইয়ে শোনায়। পরে সে গান নিয়ে আরো সামনের দিকে আ আগায় এবং যখনই কোনো গান হয়, তখনই তারা ভিডিও কলে কথা বলে। এভাবে দেখে ২ জনের মধ্যে আলাপ চলতে থাকে। যখনই কোনো লিরিক্স সে লিখতে পারে, নায়ককে পাঠায়, নায়ক সেটা লিখে। আ নায়কের যেই আ আ ইয়ে আছে, সার্কেল আছে, সেই সার্কেলের সাথে নায়িকা কে পরিচিত করাতে থাকে। তার যত বন্ধু আছে সবাইকে, তার যেই যেখানে আছে সবাই যখনই যায় একসাথে যায়। হঠাৎ আ পুলিশ পুলিশ আসে মূলত নায়কের বাবাকে নিয়ে। নায়কের বাবা মদ খেয়ে রাস্তায় ট্রাফিক আ আইন ভঙ্গ করেছে। এর আগেও ধরা হয়েছে। কিন্তু নায়ক আর নায়কের বাবার সম্পর্ক ভালো না। কেন ছোটবেলা থেকেই সে মদ খেয়ে থাকে। তাকে দেখাশোনা করেনি। এটি নিয়ে নায়ক খুব কষ্ট পায়। তখন নায়িকা তার কাছে আসে। এসে ২ জন ২ জনার পাস্ট নিয়ে বলে। আ নায়কের পাস্ট এবং নায়িকার পাস্ট ২ জনাকে সকল পাস্ট খুলে বলে। এবং নায়ক তার বাবার কাছে ঠিকই আবার যায়। গিয়ে সে মদের দোকান থেকে তাকে নিয়ে আসে। নিয়ে এসে হসপিটালে ভর্তি করে। করা হলে তাড়াতাড়ি কষ্ট করে গানটি বানালো। সে সেলিব্রিটি বলল, "তোমাকে আমি টাকা দিব। তোমার টাকা দরকার কিন্তু এই গানের ক্রেডিট তুমি পাবে না।" তারপরে তারপর ২ জন আলাদা হয়ে যায়। নায়ক এবং নায়িকা কেননা গান লেখা হয়ে গেছে। এবার রুমে বসে আছে। আ এ নায়ক সেলিব্রিটির যে কনসার্টটি ছিল, সেই কনসার্টে নায়ক গিয়েছিল যে আজকে আমার এখানে হওয়ার কথা। সেখানে নায়িকাও গিয়েছিল। গিয়ে আ ২ জনার দেখা হয় এবং অন্তরঙ্গ কিছু মুহূর্ত সেখানে তারা ২ জন কাটায়। তারপরে দেখা যায় নায়ক আবার তার সেই বন্ধুদের সাথে যাদের সাথে ঝামেলা করে গিয়েছিল আবার তাদের কাছে ফিরে আসে। ফিরে আসে এবং নায়িকা যেই নতুন প্রেম করছে এটা তার বাড়ি থেকে জেনে নেয়। জেনে গেলে তার বাড়ি থেকে এটা নিয়ে খুবই কনসার্ন হয়ে পড়ে। কেননা এর আগে যখন প্রেম করেছিল সেটা টিকেনি, তখন তার মেন্টাল হেলথ খুবই খারাপ হয়। আ নায়িকা ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে দেখেছে হসপিটালে। সে কিছু বুঝতে পারে না। তখন নায়িকার মা নায়ককে বলে, "আমার মেয়েকে তুমি কষ্ট দিবে না। ওকে ছেড়ে যাবে না। সে খুবই সহজ সরল।" তখন নায় নায়ক এবং নায়িকা ২ জন হসপিটালে সময় কাটায়। নায়িকার একটি ট্যুর ছিল। ট্যুরের জন্য তার দেশের বাইরে যেতে হবে। সে গিয়ে দেখে সেখানে কত মানুষ তার নামে চিৎকার করছে। এদিকে নায়িকা ডক্টরের কাছে যায়। গিয়ে ডক্টর বলে, "তোমার একটা রোগ হয়েছে আলজাইমার। যার ফলে তুমি আ দিন সবকিছু ভুলে যাবে। তোমার কিচ্ছু মনে থাকবে না।" এবং এটি নায়ককে সে বলে না। নায়ককে না বলে নায়ক ফিরে আসে। এসে ২ জন খুবই ভালো সময় কাটায়। বলে, "আমরা সারা জীবন এভাবেই থাকবো একসাথে।" ইন্টারমিশনের পরে দেখা যায় সেই যেই চিট করে নায়িকাকে চিট করে চলে গিয়েছে সে আবার ফিরে আসে তার বস রূপে। আ এখন আবার নায়িকার একটা ট্যুর ছিল। নায়িকা সেখানে কিছু অ্যাবনরমাল বিহেভ করে যার জন্য নায়ক বুঝতে পারে নায়িকার কিছু একটা হয়েছে। কিন্তু তখনও জানে না, সব ভুলে গেছে। এই যে ভুলে যাওয়ার এটা সুবিধা নেয় তার সে এক্স সুবিধা নিয়ে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে। কিন্তু সেই সময় পারেনি। এবং সেখানে একটা সিন তৈরি করে এবং নায়ক কোনোভাবে এটি জানতে পারে এবং নায়ক প্লেনে তার ট্যুর ক্যানসেল করে এয়ারপোর্ট থেকে দৌড়ে চলে আসে এবং তখন সে ব্যাগের মধ্যে নায়িকার যে রিপোর্টটি ছিল সেই রিপোর্টটি দেখতে পারে এবং তার যে সমস্ত রোগ সেটি জানতে পেরে বলে, "তোমার যে রোগ আছে তার সত্ত্বেও আমি তোমাকে ভালোবেসে যাব।" এর মাঝে ডক্টর বলে যে, "তোমার সময় কাটাতে হবে। এই শহর ছেড়ে নিরিবিলি জায়গায় যেতে হবে।" আ তখন নায়ক এবং নায়িকা প্ল্যান করে যে তারা বাইরে যাবে আ এই কোলাহল থেকে। আ তখন দেখা যায় যে নায়ক এবং নায়িকা কিছু মুহূর্ত কাটানো শুরু করে। মূলত তারা গোয়া গিয়েছিল। গোয়ায় গিয়ে তারা তাদের মতো করে আ সময়টা উপভোগ করতে থাকে এবং নায়িকার যেন মেন্টাল হেলথ আরো ভালো হয় সেইজন্য। কিন্তু নায়িকা বুঝতে পারে যে নায়ক তার ক্যারিয়ার স্যাক্রিফাইস করছে। নায়িকা চায় সে ভালো কিছু করুক। একদিন কনসার্টে দেখা যায় নায়িকার সেই এক্স এসেছে এবং নায়িকা আবার সব ভুলে গেছে। এই সুবিধা নেয় তার এক্স নিয়ে আ তারা তাকে রুমে নিয়ে যায়। কিন্তু
নায়িকার কিছুই মনে নেই। হঠাৎ নায়ক সেখানে চলে আসে। আসলে নায়ক এবং নায়িকার এক্স দুজন কথা বলে, কিন্তু নায়িকা কিছুই বলতে পারে না। নায়িকা চুপচাপ দাঁড়িয়ে থাকে। নায়ক খুব মারে এক্সকে, কেননা সে খুবই খারাপ ছিল। নায়িকা নায়কের উপরই ছুরি ধরে, কেননা সে মনে করে তার প্রেমিকা হলো তার এক্স। তার কিছু মনে নেই। ছুরি ধরে রাখে এবং ছুরি নায়কের গায়ে মেরেও দেয়, এবং ছুরি যখন নায়কের গায়ে মেরে দেয় এটি দেখে তার এক্স ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। নায়িকাও পালানোর চেষ্টা করে, কিন্তু নায়ক তাকে যেতে দেয় না। কেননা জানে তার এখন কিছু মনে নেই। সে এ যেটা করছে সেটি জেনে বুঝে করছে না। তাই সে তাকে ওখান থেকে আ ধরে রাখে। তারপরে একটি আমরা ইমোশনাল সিন দেখি নায়ক এবং নায়িকার বাবার। নায়িকার বাবা তাকে সরি বলে এতদিন যত কাজ করেছে। আহ তারপরের দিন সকালে নায়িকার ঘুম ভাঙে। নায়িকার গত রাতের কথা কিছুই মনে নেই। নায়িকা বলে, "আজকে না কনসার্ট ছিল?" নায়ক বলে, "গতকাল হয়ে গেছে।" তখন নায়ক বন্ধুদের বলে, আ "আমি তোদের সাথে আর থাকতে পারবো না। এখন আমি ওর দেখাশোনা করব। তোরা কনসার্টের ট্যুর কর।" আ কিন্তু এটি শুনে নায়কের বন্ধুরা তার উপর খুবই অসন্তুষ্ট ছিল। বাড়ি ফিরে নায়ক দেখে নায়িকা আর বাসায় নেই। সে ভাবে কোথায় গেল? সে খুবই খোঁজাখুঁজি করে। কেননা বাসায় এসে সে তাকে আর খুঁজে পায় না। তারপরে তারা পুলিশ কমপ্লেইন করে যে আ কোথায় গেল? আ সে খুঁজে পায় না। শুধু তার কথা মনে পড়ে, যত স্টুডিও ছিল সব সে ভেঙে ফেলে। হঠাৎ আবার সে ফিরে আসে তার বন্ধুদের কাছে। বন্ধুদের কাছে ফিরে এসে বলে, ও আমাকে একটা গান লিখে দিয়েছিল। আমি যদি সেই গানটা বলি, সেই গানের মাধ্যমে হয়তো ওকে আমি খুঁজে পাবো। সেই গানটা শুনলে ও আমার কথা মনে পড়বে। মনে পড়লে আমার কাছে ফিরে আসবে। এখন শুধু গানই হতে পারে একমাত্র মাধ্যম ওকে আবার খুঁজে পাওয়ার। এইটা ভেবে নায়ক ফিরে আসে এবং তার যে গান আছে সেগুলো গাইতে শুরু করে। দেখতে, দেখতে ১ বছর পার হয়ে যায়। নায়ক এখন মস্ত বড় গায়ক। শহরের সবচেয়ে বড় গায়ক হয়ে গেছে। সে গান গেয়ে বেড়াচ্ছে, কিন্তু সে কি মনে, মনে সে নায়িকাকে খুঁজে বেড়াচ্ছে। সেখানে কনসার্টে যায়, সে শুধু তার মুখই খুঁজে বেড়ায়। কিন্তু কোনোভাবে খুঁজে পায় না। হঠাৎ একদিন একটি ফ্যানদের উম আজ আ TikTok টাইপের একটি ভিডিও থাকে। তার মধ্যে নায়িকার একটি চোখ দেখা যায়, এবং এটি দেখে নায়ক বুঝতে পারে এটি আমার ভানি। তো সেই অ্যাড্রেস নিয়ে দেখে যে সেটি শহর থেকে অনেক দূরে। নায়ক সব ছেড়ে ছুড়ে চলে যায় সেখানে তাকে খুঁজতে। এলাকাবাসীর সাথে কথা বলে বুঝতে পারে আসলে নায়িকা ছেড়ে এসেছিল, কারণ নায়িকা চাচ্ছিল না তার জন্য নায়কের ক্যারিয়ারের প্রভাব পড়ুক, নায়ক বা তাকে ছেড়ে থাকুক বাসায়। সেজন্য গিয়ে দেখে নায়িকার রুমে নায়কের যত পোস্টার সব আছে, এবং নায়ক নায়িকার দেখাও পায় যে সেখানে আছে। কিন্তু নায়িকার কিছু আর মনে নেই। নায়িকা তাকে চিনতে পারছে না। সে কে বুঝতে পারছে না। এখন নায়ক বোঝানোর জন্য আবার ক্রিকেট খেলতে শুরু করে, কেননা তারা একসাথে আগে ক্রিকেট খেলতো। সেটা নিয়ে মেমোরি আছে। সে ভাবলো ক্রিকেট খেললে হয়তোবা তার মনে পড়বে। সে অনেক চেষ্টা করছে বোঝানোর। কিন্তু কোনোভাবে নায়িকার কিচ্ছু মনে পড়ছে না। সে চেষ্টা করেই যাচ্ছে। কি করলে কি হবে বুঝতে পারছে না। হঠাৎ করে নায়িকা চিৎকার দিয়ে ওঠে, "I love you ক্রিস।" নায়িকার সব মনে পড়ে গেছে। নায়িকার তাদের যেই আ যত পাস্ট ছিল সব নায়িকার মনে পড়ে যায়, এবং নায়িকার যে কনসার্ট সেখানেও নায়িকা নিয়ে যায়, এবং শেষে তাদের বিয়ে হয়। সেই